কয় যে ইসলামের রাজনীতি নাই, ধর্মান্ধরা নিজেরা রাজনীতি বানাইছে। নাউজুবিল্লাহ। সেদিনের ছেলে এই ধরনের বেয়াদবি কথা বলার সাহস পাও কিন্তু। যে যে জিনিস জানে না তার সে সম্পর্কে কোনো কথা বলা উচিত নয়। রাসূল রাজনীতি করেন নাই তো কি করেছেন? রাসূল কি বৈরাগী ছিলেন? যারা বলেন বৈরাগী ছিলেন? আমার আল্লাহর নবী সেনাপতি ছিলেন, কমান্ডার ইন চিফ। যারা বলেন কি ছিলেন? সেনাপতি। আমার নবী প্রেসিডেন্ট ছিলেন, তো পরিচালনা করেছেন, অর্থনীতি দিয়েছেন, সমাজনীতি দিয়েছেন, সৈন্য রিক্রুট করেছেন। মুতার প্রান্তরে লড়াই হবে, 1 লক্ষ রোমান সৈন্য, আর মুসলমান মাত্র 3000। মুসলমান মাত্র কত? মাত্র 3000। আমি আরো বলেছি আপনাদেরকে এই হাদিসের এই কাহিনীটা, আবারও শোনাতে চাই, ইমানি জজবা বাড়ুক। 1 লক্ষ রোমান সৈন্য, তাদের সামনে 3000 মুসলমান। কি আশ্চর্য কথা! আর ওরা হলো অস্ত্রে শস্ত্রে সজ্জিত, আর এদের কাছে ভাঙ্গা ছেঁড়া অস্ত্র। ভাইয়েরা আমার, আল্লাহর নবী 3000 মর্দে মুজাহিদ তৈরি করে নিয়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবারে আমি সেনাপতি নির্বাচিত করতে চাই। ওগো সাহাবীরা, তোমাদের মধ্যে এই যুদ্ধের ভিতরে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার ছেলে যায়েদ। কোথায় তুমি? হযরত যায়েদ দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়া সাদাইক। আমি যায়েদ হাজির। যায়েদ হলেন হুজুরের কি ছেলে? পালক পুত্র। বললেন আমি উপস্থিত। হুজুর বললেন 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই হযরতে আলীর ছোট ভাই জাফর বিন আবি তালেব। কোথায় তুমি? উনিও দাঁড়িয়ে গেলেন। হুজুর বলেন 3 নম্বরে দায়িত্ব পালন করবে হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায় তুমি? তিনিও দাঁড়িয়ে গেলেন। হুজুর বলেন তোমরা চলে যাও, নিজেদের বাড়ি গিয়ে বিবি বাল বাচ্চা মা বাপের কাছ থেকে বিদায় সালাম আরজ করে আস। ভাইয়ের আমার, আমি বলে থাকি, এই দুনিয়ায় না জেনে হঠাৎ করে সামনের থেকে পিছন থেকে কেউ যদি গুলি খায়, এ ধরনের গুলি খেয়ে মরা হলো এক জিনিস, আর জেনে বুঝে মরা হলো ভিন্ন জিনিস। বলেন ঠিক কিনা? ওনারা জানেন নিশ্চিতভাবে মরে যাওয়া ছাড়া কোনো পথ নাই। শাহাদাতের জন্য পেয়ালা ইফতারা পান করতে যাবেন, যেহেতু হুজুর বলেছেন জিহাদের ময়দানে সেনাপতি লাগবে একজন, কিন্তু হুজুর বলেছেন 3 জন। তাহলে বোঝা গেল এই 3 জনের একজনও ফিরে আসবে না, শহীদ হয়ে যাবে। হযরতে যায়েদ দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর যাওয়ার জায়গা নাই, আমার তো মা বাপ নাই, আপনি আমার আব্বা, আপনি হুকুম করেছেন। আমার মা হযরত আয়েশা ঘরে বসে শুনেছেন, আমি মেনে নিলাম। আমান্না সাল্লামনা সামি'না ওয়া আতা'না। হযরতে জাফর তিনি চলে গেলেন বাড়ি। বিবিকে ডেকে বলেন, ওরে বিবি, আমার সালাম নাও, আল্লাহ নবী আমাকে সেনাপতি বানাইছেন, মুতার যুদ্ধের রোমকদের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছি, সুতরাং আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই। স্বামী স্ত্রী হিসাবে ঘর গৃহবাস করতে গিয়ে কোনো হক যদি তোমার নষ্ট করে থাকি, আল্লাহর হস্তে তুমি আমারে মাফ করে দিও। স্ত্রী বলেন, ওগো আমার স্বামী, আল্লাহ নবী অর্ডার করেছেন, সে পথ থেকে ফিরবার কোনো ক্ষমতা আমার নাই। আমি বরং আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন, আমার স্বামী জিহাদের ময়দানে যেতেছে, আমার স্বামীকে জিহাদির গাজী বানাই আমার কাছে আবার ফিরাইয়া দিও। হযরতে জাফর তরবারি দিয়া, তরবারির উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন, বললেন, বিবি রে, উল্টা দোয়া করো না, তোমার উল্টা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না। যেহেতু নবীজি আমার নাম মাঝখানে বলেছেন, আমার আগেও একজন আছেন, পরেও একজন আছেন, আজকের তোমার সাথে এই মুহূর্তে জীবনের আমার শেষ দেখা, আর কোনদিন তোমার সাথে দেখা হবে না, তোমাকে সালাম দিয়ে যেতেছি। আমার বাচ্চা রইল, আমার বাচ্চাগুলারে দেখো, ওদেরকেও আমার এই রাস্তায় তুমি বানাইও। হযরতে জাফর রওনা করলেন। বিবি তড়পাচ্ছে, কাটা কবুতরের মতো বিবি ছটফট করে, আর পিছনে কলিজার টুকরা সন্তানগুলি আব্বা আব্বা বলে পিছনে পিছনে দৌড়ায়। মর্দে মুজাহিদ জাফর পিছনে একবারও তাকায় দেখলেন না, কে কান্দে কে দৌড়ায়। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি চলে গেলেন নিজের বাড়ি। ওই দিন ছিল তার বাসর সজ্জা, ওই দিন ছিল তার ফুল সজ্জার রাত, নতুন বিবাহ করেছে, বাসর সজ্জা হবে। ঘরে গিয়ে শোনে বিবি কোরআন তেলাওয়াত করতেছে। হযরতে জাফর বলেন, বিবি রে, আমার সালাম গ্রহণ করো। হযরতে আব্দুল্লাহ বলেন,
ও বিবি আমার সালাম গ্রহণ করো, তুমি কোরআন তেলাওয়াত একটু সময়ের জন্য বন্ধ করো। তোমার সঙ্গে বিয়ে হয়েছে কিন্তু আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, আমাকে তুমি আল্লাহর হস্তে মাফ করে দিও। নবীজি আমাকে সেনাপতি বানাইছেন জিহাদের ময়দানের জন্য, আমি চললাম জিহাদের মাঠে। বিবি বলে, স্বামী তুমি জানো আমি এই মদিনার এক সুন্দরী রমণী, আমিও জানি তুমি এই মদিনার সুন্দর সুপুরুষ, কিন্তু একবারও একটু দেখতে পারলাম না প্রাণ ভরিয়া। একটুখানি ঘরের মধ্যে আসো, তোমার চেহারাটা জীবনের মতো একবার দেখে নেই। স্বামী বলেন, আমি ঘরের মধ্যে ঢুকবো না, ঘরের মধ্যে ঢুকতে পরে তোমার প্রতি আমার প্রেমের আকর্ষণ বাড়বে, ভালোবাসা বাড়বে। বিবি বলে, আল্লাহর কসম প্রেম নিবেদন করব না। ঘরের মধ্যে ঢুকলে পরে শুধু একটি বারের জন্য আমি চেহারাটা দেখে রাখবো, যাতে করে কিয়ামতের দিন আল্লাহর দরবারে অগণিত মানুষের মাঝে তোমারে আমি স্বামী বলে যেন গ্রহণ করে নিতে পারি। হযরতে আব্দুল্লাহ বলেন, ওগো প্রাণের স্ত্রী, যদি তাই হয় সেজন্য আমাকে দেখার কোনো দরকার নাই। আমি শহীদ হওয়ার পর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন। তিনজন চলে গেলেন, 3000 সৈন্য নিয়ে চলে গেলেন তারা মুতার প্রান্তরে। 1 লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে লড়া হলো। লড়তে লড়তে ময়দানে দেখা গেল মুসলমানেরা, হযরত যায়েদ মুসলমানদের ভিতর থেকে শাহাদাত বরণ করলেন, অনেক কাফের মারা গেল। এবার হযরতে জাফর ঝান্ডা হাতে নিয়ে সামনে অগ্রসর হতেছেন। কাফেরেরা হযরত জাফরকে ঘিরে ফেলেছে। হযরতে জাফরের বাম হাতে কোপ মেরেছে, হযরত জাফর ডান হাতে ঝান্ডা নিলেন, ডান হাতে কোপ মেরেছে। এবার দুটো হাত ঝুলে পড়লো, কাটা দুইটা হাত দিয়া ইসলামের ঝান্ডা বুকের সাথে জড়াইয়া ধরিয়া পাশের সাহাবীকে ডেকে বলে, আল্লাহর নবীর সাহাবী, নবীজিকে আমার বিদায় সালাম বলে দিও, আর নবীকে বলে দিও আল্লাহ নবীর হুকুম মোতাবেক ইসলামের পতাকা যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে রুহু ছিল আমি পতাকা মাটিতে পড়তে দেই নাই। আমার মনে হয় আমি শহীদ হয়ে যাব, যেহেতু আমার নাকের মধ্যে এখন আমি আল্লাহ পাকের জান্নাতের সুঘ্রাণ পেতেছি। ভাইয়ের আমার, হযরতে জাফর শহীদ হয়ে গেলেন। এরপরে হযরতে জাফর শহীদ হওয়ার পর হযরত আব্দুল্লাহ এবং হযরত আবু উবায়দা দুইজনে এলেন এই পতাকা ধারণ করার জন্য। কয় আমরা গেলাম পতাকা আনতে, দূর থেকে দেখি পতাকা উঠতেছে, মনে মনে ভাবলাম এই পতাকা কে উড়ায়, কে ওখানে, আমাদের আগে কে গেল। যাইয়া দেখি হযরতে জাফরের হাত পাও গুলো ওরা কেটে ফেলেছে কাফেরেরা। ডান হাত কেটে একদিকে ফেলেছে, বাম হাত আর একদিকে, 2 পা কেটে 2 দিকে ফেলে দিয়েছে, দেহটা একদিকে ফেলে দিয়েছে, আর শুধু মাথা শুধু কল্লাম একদিকে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়াইয়া ধইরা উঁচা করে রেখে দিয়েছেন। ভাইরা আমার, হযরতে আবু উবায়দা বলেন, আমি হযরতে জাফরের মাথা, পা, হাত এবং দেহ সব এক জায়গায় করে পায়ের তালু থেকে শুরু করে পেছানি পর্যন্ত চুমা খাইলাম, কাফনের কাপড় পরাইয়া দাফন করে দিলাম, রক্ত মাখা শরীর নিয়া। যেহেতু যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল করানো হয় না। অমিয়া শহীদ হওয়া বড় সোজা ব্যাপার না, কঠিন ব্যাপার। শাহাদাতের মউত এত বরকতপূর্ণ মউত, রক্ত মাখা জামা গায়ে দিয়া, জুতা জামা যা থাকে ওই অবস্থায় তাকে কবরের মধ্যে শোয়াই দেওয়া হয়, গোসল দেওয়ানো হয় না। যেহেতু কবি বলেছেন, বামা হাসার গার খোদা পুরসিদ বাগুয়াম দার জবাবে ও শহীদে খঞ্জরে ইশকাত গওয়াহি আকাফন্দারাম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবেন শহীদদেরকে, বান্দারে তুই আমার জন্য দুনিয়ায় কি করেছিস? শহীদ বলবে, খোদা গো কিছুই করতে পারি নাই, কিছুই করতে পারি নাই, তোমার দ্বীনকে জমিনে কায়েমের জন্য কথা বলেছি, লড়াই করেছি, ওই অপরাধে কাফের বেঈমানেরা আমাকে মেরেছে, ওই রক্তওয়ালা চিহ্ন নিয়ে আজ তোমার দরবারে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শহীদ রে তুই জীবনের মায়া করলি না, বিবি বাল বাচ্চার মায়া করো নাই, আমার জন্য তুই জীবন দিয়া দিলি, তোরে আজ আমি কোনো হিসাব নিব না, বিনা হিসাবে আমার বেহেশতে চলে যা। ভাইরা আমার, হযরতে জাফর কবরকে কবরে রাখা হল। হযরতে আবু উবায়দা বলেন, স্বপ্নের ভিতরে আমি দেখি, রাত্রে ঘুমাইয়া স্বপ্নে দেখি হযরতে জাফর বেহেশতের মধ্যে ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াতেছে। আমি জিজ্ঞাসা করলাম, জাফর রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি ব্যবহার করেছেন? হযরতে জাফর বলেন, ওরে আবু উবায়দা,
আল্লাহ আমাকে জান্নাতের সব নাজ নেয়ামত দান করে আমাকে বলেছেন, জাফর তুই আমার কাছে আর কি চাস? আমি বলেছি, আল্লাহ কিচ্ছুই চাই না, আর একবার জমিনে পাঠাও। এইবার যদি জমিনে যেতে পারি, কাফেরদের বিরুদ্ধে লড়াই করে তোমার দিন কায়েমের জন্য তোমার দেওয়া এই জীবনটা তোমার জন্য আর একবার দিয়ে আসবো। যেহেতু শাহাদাতের মওতের চাইতে ভালো মওত আল্লাহর জমিনে আর নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। শাহাদাতের মওতের তামান্না যদি কারো না থাকে, হাদিস শরীফে এসেছে, যদি জিহাদের তামান্না, জিহাদের ইচ্ছা, বাসনা কারো মনের মধ্যে না থাকে, মৌত হবে মুনাফিকের মৌত। কিসের মৌত হবে? মুনাফিকের মৌত। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিসে এসেছে, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজায় হাজির হয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আপনি এই লোকটার জানাজা পড়বেন? এই লোকটা ইসলামের ব্যাপারে এই ক্ষতি করেছে, এই করেছে, সেই করেছে, নানান কথা উনি তুললেন। হুজুর উপস্থিত জনতাকে জিজ্ঞেস করলেন, ওই মিয়ারা, এই লোকটা সম্পর্কে তোমাদের কোনো ভালো কাজের রিপোর্ট আছে? জানো কিছু? কেউ কিছু কয় না। একজনে দাঁড়ায় কয়, হুজুর আমার কাছে একটা রিপোর্ট আছে। কি? কয় যে একবার আমি দেখেছি একটা ইসলামের মুজাহিদ দল জিহাদ করে রাত্রে এক জায়গায় তাবু গেড়ে তারা বিশ্রাম আরাম করতেছিলেন, আর আমি এই লোকটাকে দেখেছি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মুজাহিদদেরকে পাহারা দিয়েছে, যাতে করে এই মুজাহিদদের কারো কেউ অত্যাচার করতে না পারে, রাত্রে আক্রান্ত না হতে পারে, সেই জন্য সারা রাত এই লোকটা দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিতে আমি দেখেছি। হুজুর জানাজা পড়লেন, মিশকাত শরীফের হাদিস। হুজুর জানাজা নিজে পড়লেন, জানাজা পড়ে কবরের মধ্যে রেখে আল্লাহর নবী বলেন, ও কবরওয়ালা, তোমার সাথীরা তোমাকে বলে জাহান্নামী, আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিতেছি, বেশক তুমি আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর বলেন, ওমর, মানুষের শুধু বাহ্যিক দিকটাই দেখতেই দেখো না, তার অন্তরের আবেগ মহব্বতের দিকটাও দেখো, জন্মটাও দেখো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহর দেওয়া এই বিধান বাংলার জমিনে কায়েম করার জন্য সাহাবায়ে কেরাম যেমন রক্ত দিয়েছেন, রাসূল পাক যেমন রক্ত দিয়েছেন, জান দিয়েছেন, বাংলার জমিন আমাদের প্রিয় মাতৃভূমি, এই জমিনে আল্লাহর দেওয়া বিধান কায়েম করতে যদি রক্ত দেওয়া লাগে, জান দেওয়া লাগে, দিবেন আপনারা? দিবেন আপনারা? আমি আজকে এই মাহফিলে আমি আপনাদের বলতে চাই, বাংলাদেশে আল্লাহ যদি মেহেরবানি করেন ইলেকশন আসতে পারে, পারে না? পারে কিনা? আল্লাহ মেহেরবানি করলে ইলেকশন আসবে, কিন্তু সেই ইলেকশন আসলে পরে গণতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহর দ্বীন কায়েম হওয়ার পথ আছে, সুযোগ আছে। যে কোন আদর্শকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য দুইটা পথ, একটা বিপ্লব আর একটা হলো গণতন্ত্র। বিপ্লবের পথ রক্ত পিচ্ছিল, আর গণতন্ত্রের পথ সহজ এবং সাবলীল। আমাদের দেশে গণতন্ত্রের পরিবেশ আছে, আছে না? গণতন্ত্রের পরিবেশ আছে। এই গণতান্ত্রিক পরিবেশে যদি গণতন্ত্র আসে, ইলেকশন যদি হয়, তাহলে এবারের ভোটগুলি যাবে কোথায়? কাদের কাছে যাবে? ধরে বলেন, ইসলামের কাদের কাছে দিবেন? কিন্তু বসন্তের কোকিল আছে এক রকমের। বসন্তের কোকিল চেনেন? নাম শুনছেন, চেনেন না। বসন্তের কোকিল কারে বলে? সারা বছরে খোঁজ নাই, বসন্তের সময় কু কু করে, ঠিক কিনা? ইলেকশন আসতে পরে এক শ্রেণীর হুজুর আসবেন, সারা বছর রাজনৈতিক ময়দানে নাই, জেলে নাই, জরিমানায় নাই, কোথাও নাই। অত দলীয় মোর্চা, অত দলীয় নেতা, লোক নাই, জন নাই, এসে পাগড়ি মাথায় দিয়ে বলবে, ইসলাম গেল, আসুন আপনারা সবাই ভোট দিয়ে আমারে প্রেসিডেন্ট বানায় দেন। এরকম হুজুর, এ ধরনের পীর সাহেব, এ ধরনের কোন মৌলানা সাহেব দাঁড়াই দিতে পারে, আমারে ভোট দেন। এখন বলেন, যে লোকটার কোন অফিস নাই, লোক নাই, কর্মী নাই, কিছু নাই, ইলেকশনের জন্য দাঁড়াইলো, আপনি বরকতের জন্য ভোট দিলেন, ইসলামের ভালো হবে না ক্ষতি হবে? জোরে বলেন, কি হবে? এই নেতা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইতে চাইছিল আবু জেহেল। নেতারা বানাইতে চাইছিল, হুজুরকে নেতৃত্ব দিতে চাইছিল না? হুজুর নেতৃত্ব নিয়েছিলেন? কেন নেন নাই? হুজুর বুঝেছিলেন, এখন যদি আমি প্রেসিডেন্ট হই, তাহলে আবু জেহেল হবে কি প্রধানমন্ত্রী, ইসলামের সর্বনাশ হয়ে যাবে। লোক বানাইছেন 13 বছর বসে। সুতরাং ওই সমস্ত লোক ইলেকশনের সময় ময়দানে আসবে, যাদের লোক নাই, জন নাই, অফিস নাই, সারা দেশে কেউ নাই, ঢাল নাই, তরবারি নাই, নিদিনাম সর্দার। ইসলাম গেল,
তাড়াতাড়ি ভোট দাও। লোকেরা মনে করলো হুজুরে ভোট দিয়ে একটুখানি সওয়াব কামাই করি। হুজুরে ভোট দিলেন, কয়েকজন হুজুর মৌলানা সাহেব গেলেন ইলেকশনে পার হইয়া, সারা দেশে কোনো কর্মী নাই তাদের, পার হয়ে গেলেন। বলেন বঙ্গভবনে যায় যদি খতমে খাজেগান পড়েন তাহলে অর্থনৈতিক দুরবস্থা দূর হবে? খতমে তাসমিয়া যদি পড়ে, খতমে নারিয়া, মিলাদ শরীফ বারবার যদি পড়ে পার্লামেন্টে, তাতে কি বালা মুসিবত, দেশের অর্থনীতি সমাজনীতির মুসিবত কি কমবে? কমবে না, বরং সেখানে আপনাকে এই কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে, দেখতে হবে কারা দাঁড়িয়েছে। অনেকে আমাকে বলেন হুজুর বলেন তো ইসলামের কথা, কিন্তু দল তো অনেক, কোন দলে যাব? ইসলামের নামে কত দল, কোন দলে যাব? আমি জিজ্ঞেস করি দল বলতে বোঝেন নাকি? দল মানে কি? বেবি ট্যাক্সি মার্কা দল, টেম্পু মার্কা দল, রিক্সা মার্কা দল, একটা ড্রাইভার, তারপর পিছনে দুইটা প্যাসেঞ্জার, অর্থাৎ একজন প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি, একজন ট্রেজারার, একজন ক্যাশিয়ার, বাস, এই তিনজনের পার্টি। সারা দেশে অফিস নাই, লোক নাই, জোন নাই, এগুলো দল হইল? জোরে বলেন এগুলি দল হলো? অমুক ইসলাম তমুক ইসলাম দিল একটা নাম দিয়ে জনমের মতো। ইলেকশন আসলে পরে প্রেসিডেন্টের কাছ থেকে, সরকারের কাছের থেকে টাকা খাইয়া ইলেকশনের জন্য দাঁড়ায় যায় পাগল ছাগল। ঠিক কিনা কন? জোরে বলেন সত্য কিনা? আমি বলি মিয়া, দল যদি দেখতে হয়, অনেকে বলে যে কোন দলে যাব, তা আমি বলি যে বাজারে যখন ইলিশ মাছ কিনতে যান, ইলিশ মাছ কি শুধু এক দোকানে পাওয়া যায় না অনেক দোকানে পাওয়া যায়? তো আপনি অনেক দোকানে ইলিশ আছে বলে বাড়ি যেয়ে বলেন নাকি বউকে যে বাজারে তো গেছিলাম মাছ কিনতে, কিন্তু ইলিশ পাওয়া যায় বহু দোকানে, রাগ করে কোনো দোকান থেকে কিনি নেই। এটা কথা হলো? বরং আপনি কিনবেন ইলিশ টাটকা এবং পচা না, এরকম দেখে যার দোকানে পাওয়া যায় সেইটাই কিনবেন। ঠিক কিনা? দল আপনাকে অবশ্যই করতে হবে, কোনটা করবেন সে আকল আপনাকে আল্লাহ দিয়েছেন। দল বলা হয় তাদেরকেই, ইসলামী দল দাবি করতে তারাই পারে যাদের কর্মী বাহিনী ছড়িয়ে আছে রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত। ঠিক কিনা কন? যারা ছাত্রদের ভিতরে কাজ করে, ইসলামের আওয়াজ তুলেছে ছাত্রদের ভিতরে, আওয়াজ তুলেছে শ্রমিকদের মধ্যে, আওয়াজ তুলেছে নারীদের মধ্যে, আওয়াজ তুলেছে অমুসলিমদের মধ্যে, আওয়াজ তুলেছে কল কারখানা, সেক্রেটারিয়েট, বঙ্গভবন, ক্যান্টনমেন্ট, সর্বত্র ইসলামের আওয়াজ তুলেছে। আর মানুষের চিন্তা শক্তির পরিশুদ্ধির জন্য অগণিত ইসলামী সাহিত্যের ভান্ডার, সাহিত্য সম্ভার দিয়ে গোটা দেশকে ছেড়ে ফেলেছে। তার নাম ইসলামী আন্দোলন। জোরে বলেন ঠিক কিনা? এই আন্দোলন কোনটি তা বোঝার মতো আকল আপনাদের থাকা উচিত, এবং সেই দলে শরীক হয়ে আল্লাহর দেওয়া বিধান বাংলার জমিনে প্রতিষ্ঠা করার দৃঢ় শপথে উজ্জীবিত হতে হবে। আজকের মুসলমানদেরকে রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? তাহলে আজ এই মাহফিলে এনএসআই, আইবি, এসবি, ডিএফআই, আর্মি ইন্টেলিজেন্স, গভর্নমেন্টের গোয়েন্দা বিভাগের কেরামন কাতিবিন ভাইরা সব আছেন। ঠিক কিনা? সব আছে, কিন্তু দুর্ভাগ্য জাতীয় পত্রিকার সাংবাদিকগুলি আসেন না। ওই 2000-2500 লোকের বিশাল জনসভায় হাজির, ছবি টবি সব ঠিক মতো দেওয়া যায়, এটা দেওয়া যায় না। তার কারণ হলো এখানে যেসব কথা বলা হয় তা তাদের কিছুটা অসুবিধা। আমরা দোয়া করব আল্লাহ যেন এই অসুবিধা তাদের কাটায় ওঠার তৌফিক দেন। জোরে বলেন আমিন। এই বিশাল জনসমুদ্র গভর্নমেন্টের আইবি দেখে রাখুন, এসবি, ডিএফআই দেখে রাখুন। এই বিশাল জনতা কি চায়? এই দেশের বুকে যারা ইসলাম চান, কোরআন ও সুন্নাহর আইন যারা চান, শুধুমাত্র সেই মুমিনেরা হাত তুলবেন, আর কেউ না। কোন মুনাফিক হাত তুলবেন না, এখন না। কোন মুনাফিক হাত তুলবেন না, আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন। যারা চান বাংলার জমিনে দিন কায়েম হোক এবং বসে থাকবেন না, ইসলামী আন্দোলনে শরীক হবেন আজকের থেকে, সেই সব মুমিনেরা হাত তুলবেন। একটা স্লোগান দিবেন এমন যে স্লোগান দিল্লির উপর থেকে মদিনা মুনাওয়ারা হয়ে আরশে আজিমে চলে যায়। পারবেন? কেউ মনে করবেন না আমি গভর্নমেন্ট হাই অফিসিয়াল, আমি একজন গভর্নমেন্টের বড় অফিসার, আমি যদি হা করে আল্লাহু আকবার বলি তাহলে আমার প্রেস্টিজ হ্যাম্পার করবে। থামুন, কোন মৌলানা সাহেব মনে করবেন না, থামো, কোন মৌলানা সাহেব মনে করবেন না আমি যদি হা করে তাকবীর দেই তাহলে আমার প্রেস্টিজ কনসার্ন হবে। এ ধরনের অসুবিধা হবে কারো? আলেম, পীর, বুজুর্গ, অফিসার, শিক্ষক, ছাত্র, শ্রমিক, মেহনতি জনতা, সমস্ত মানুষ এক মুহূর্তের ভিতরে গায়ের সমস্ত শক্তি গলার কাছে নিয়ে আসেন। জীবনের শ্রেষ্ঠ একটি স্লোগান দিবেন,
সারা জীবনের শ্রেষ্ঠ একটি স্লোগান। এমন জোরে আওয়াজ তুলবেন কাফেরের কলিজা থরথর করে কাঁপবে। মুনাফিকি ছেড়ে দিয়ে ইসলামের কোলে চলে আসবে। পারবেন না? দুহাত উঁচু করে সিংহের মতো গর্জে উঠবেন, আকাশ বাতাস মথিত করে আওয়াজ চলে যাবে আরশে আযীমে। জোরে সরে দুহাত উঁচু করে সমগ্র শক্তি নিয়ে বলেন, নারে তাকবীর। আরো জোরে, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। বাংলাদেশ, বাংলাদেশ। কুরআন হাদিস, কুরআন হাদিস। ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। সারা বিশ্বের মুসলমান নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। এক মুহূর্তে বসে পড়ুন, এক সেকেন্ডের ভিতরে বসে পড়ুন। জোরে সরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আল্লাহর দেওয়া বিধান জমিনের উপরে কায়েমের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। মোনাজাত আর বেশি দেরি হবে না, অল্প সময়ের মধ্যে মোনাজাত করে দেব। যেহেতু বহু দূর দারাজ থেকে লোকেরা এসেছেন, রাত আজকে বেশি করা হবে না। আপনারা দাঁড়ানো মানুষেরা বসে পড়বেন। আল্লাহর দেওয়া এই বিধানকে বাংলার জমিনে কায়েম করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হব এবং কিছু কথা বলবো, অত্যন্ত জরুরি যে কথাগুলি আপনাদের শুনতে হবে। চট্টগ্রাম হলো, এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ। এটার নাম কি? জোরে বলুন। ইসলামাবাদ হিসাবে আল্লাহ যেন এটাকে কবুল করেন। জোরে বলেন আমিন। আমি একে উঠবে না, বসুন। এটা হলো, এর নাম ইসলামাবাদ। এই ইসলামাবাদের জমিনে বাংলাদেশে সর্বপ্রথম স্বাধীনতার পতাকা উঠেছে। এইখানে স্বাধীনতার পতাকা কোথায় উঠেছে? ধরে বলেন কোথায়? স্বাধীনতার পতাকা উঠেছে সর্বপ্রথম যেখানে ইসলামের পতাকা উঠবে সর্বপ্রথম সেখানে। ধরে বলেন ইনশাআল্লাহ। আজ আমাদের দেশে আমাদের বর্তমান সরকার, আমাদের বলতে হয়, সরকারের কাছে দাবি জানাচ্ছি, আমাদের ছেলেগুলিকে খারাপ বানাবেন না। আমাদের ছেলেগুলি খারাপ বানা দেওয়া হচ্ছে না, বলুন। ছেলেগুলিকে খারাপ বানিয়ে দেওয়া হচ্ছে। আমাদের ইউনিভার্সিটিগুলি সর্বনাশ করে দেওয়া হলো। ইউনিভার্সিটিগুলিতে অস্ত্র আমদানি করা হয়েছে। চট্টগ্রাম ইউনিভার্সিটি, আমি গত দ্বিতীয় দিনে বলেছি আপনাদের সামনে, চট্টগ্রামের একটি বিরাট গৌরব। জোরে বলেন ঠিক কিনা? বিগত 1 বছর 1.5 বছর ধরে এই ইউনিভার্সিটিতে কোনো সন্ত্রাস ছিল না, মারামারি ছিল না, ঠিক কিনা কন? সেইটা হইছে সন্ত্রাসের যুগ। আর যখন মানুষ মারা হলো, ছাত্র মারা হলো, তখন সন্ত্রাস হয় না। রাজশাহীতে যখন ছাত্র মারা হলো, শহীদ করা হলো, তখন সেটা সন্ত্রাস হয় না। রংপুরে যখন ছাত্র মারা হয় শহীদ, তখন সেটা সন্ত্রাস হয় না। কিন্তু চট্টগ্রামে ভালোভাবে আরামে কাজ চলতেছিল ইউনিভার্সিটির, সেটা নাকি খুব সন্ত্রাস হয়েছে। এখন খুব ভালো হয়েছে। আমি জানি না ভিসি এবং প্রভিসির অবস্থাটা কি। পত্রিকায় দেখতে পেলাম ভিসি বলছেন সাক্ষাৎকারে যে সেখানে আরো হলের ভিতরে নতুন করে গুন্ডা ঢুকানো হয়েছে, সশস্ত্র গুন্ডা ঢুকানো হয়েছে। আর প্রভিসি তিনি সাক্ষাৎকারে বললেন সাংবাদিকদের কাছে যে আমি কিছু দেখতে পাচ্ছি না, সবই নাকি নরমাল। সুতরাং এর চাইতে লজ্জাজনক আর কি হতে পারে? আমার কাছে খবর এসেছে গতকাল ইউনিভার্সিটির 30টা রুমের ভিতরে ছাত্রদের তাদের বইপত্র, বিছানাপত্র সব
তছনছ করে ভেঙে চুরে সব শেষ করে দেওয়া হয়েছে। সুতরাং গভর্নমেন্ট ইচ্ছে করে এগুলি করতেছে, বলুন ঠিক কিনা? যারা বলেন সত্য কিনা? ঢাকা ইউনিভার্সিটি পুলিশ দিয়ে গভর্নমেন্ট অস্ত্র উদ্ধার করে নাই? জোরে বলেন করে নাই? তাহলে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কোন নবাবজাদা নসরুল্লাহ খান বসে আছে যে তাকে হটাবার মতো ক্ষমতা গভর্নমেন্টের নাই? যদি গভর্নমেন্টের না থাকে ক্ষমতা, তাহলে এমন নপুংসক অবৈধ সরকারকে এক মুহূর্ত ক্ষমতায় থাকার আর অধিকার নাই। বর্তমান সরকারের ছত্র ছায়ায় সরকারের মদতপুষ্ট হয়ে কমিউনিস্টরা হাইজ্যাক করেছে হলগুলি। সেখানে ইউনিভার্সিটি খুলে দিলে পরে আপনারা বিশ্বাস করুন রক্তের গঙ্গা বইয়ে যাবে। ওরা অস্ত্র নিয়ে লোক ঢুকায়েছে, সাধারণ ছাত্র ছাত্রীদেরকে তারা জবাব করবে। এ কমিউনিস্টরা ইসলামের দুশমন, বাংলাদেশের দুশমন। বাংলাদেশের বুকে 10 কোটি তৌহিদি জনতার দেশে কমিউনিস্টদের রাজনীতি করার কোন অধিকার নাই। সুতরাং গভর্নমেন্ট যদি পুরুষ হন, মুনাফেক যদি না হন, তাহলে আগামীকাল ইউনিভার্সিটি ঘেরাও করে পুলিশ বিডিআর ঢুকিয়ে দিয়ে অস্ত্র উদ্ধার করে শিক্ষার পরিবেশ তৈরি করুন। এ দাবি আজকে তাফসিরের মাহফিল থেকে আমরা তুললাম। কি বলেন আপনাদের সকলের দাবি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রাস্তার উপরে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, যেন তার দ্বীনকে আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি এবং সত্যিকারের মুসলমান হতে পারি। জোরে বলেন আমিন।